তো 10 নম্বরের উত্তর হবে গ। এটা যদি আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে ভর এমিটার 0.9 কেজি সমান 900 গ্রাম, আর জিপিআ হচ্ছে 1200। এটা সিসিতে আছে, আর এগুলো N/P সমান 900 1.00 সি, তাহলে সমান হচ্ছে 0.075 গ্রাম পার সিএমপি। তো এটা যেহেতু একের চেয়ে গ্রাম পার সিএমপি হলে একের চেয়ে কম হলে সেটি পানিতে ডুবে যাবে, সুতরাং এই বস্তুটা একের চেয়ে কম হলে পানিতে ভাসবে আর একের চেয়ে বেশি হলে ডুবে যাবে। যেহেতু এটা হচ্ছে 0.075, সেহেতু এটা পানিতে ভাসবে, কিন্তু এখানে দেওয়া আছে যে কিউ বস্তুর হচ্ছে 1.8 গ্রাম পার সিসি, সুতরাং এটা হচ্ছে পানিতে ডুবে যাবে। 11 নম্বর হচ্ছে চাপ বাড়ানো হলে পদার্থের গলনাঙ্ক কমে যায় এবং স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এটা আমরা পুনঃশীতন থেকে জানি যে চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায় এবং প্রেসার কুকারে রান্না সহজতা হয়। এটার থেকে আমরা জানি যে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এটার উত্তর হচ্ছে গ। 12 নম্বরের উত্তর হচ্ছে ক। এটা সরাসরি দেওয়া আছে পেজ নম্বর 162। 13 নম্বরের উত্তর হচ্ছে খ। এটা আছে পেজ নম্বর 203। 14 নম্বরের উত্তর হচ্ছে গ। এটা আছে পেজ নম্বর 415। 15 গ। এটা যদি আমরা করি তাহলে কম্পাঙ্ক হচ্ছে 150 হার্টজ, তারপর সময় টি হচ্ছে 3 সেকেন্ড, আর সময় প্রতিটা দিকে 1050 মিটার। তো আমরা জানি এসিপিএল ডিটি, তো এস হচ্ছে 1050 ইনটু 3, অতএব ভিপিএল ইনটু 50। তাহলে এখন হচ্ছে আমরা ভিপিএল ল্যাম্ডা অতএব 350 আর এই হচ্ছে 50 ইনটু ল্যাম্ডা, অতএব ল্যাম্ডা এগুলো হচ্ছে 2.60। এগুলো হচ্ছে 15। এরপর হচ্ছে আমরা 16 নম্বরে যাই। এটা সরাসরি দেওয়া আছে হচ্ছে গ। সরাসরি দেওয়া আছে পেজ নম্বর 213। তারপর হচ্ছে 17। এটা প্রধান প্রকাশ বক্তার তুলনার মধ্যে সৃষ্ট প্রতিবিম্ব। এটা হচ্ছে 3টাই ভাবে দেওয়া হবে। তার কারণ হচ্ছে আমরা যদি ফোকাস ও বক্রতার কেন্দ্রের মাঝের অবকল দর্শন দিয়ে আঁকি তাহলে দেখা যায় অবকল দর্শনটা ফোকাস এটা এবং বক্রতার কেন্দ্র যদি এটা হয়, ফোকাস এবং বক্রতার মাঝখানে যদি হয়, তাহলে মাঝে যদি হয় তাহলে সেখানে এটা দিলে আমরা জানি যে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে যদি যায় সেদিকে যাবে। আর একটা হচ্ছে যদি তাহলে এটা হচ্ছে আমাদের যদি আমি আরেকটা ফোকাস দিয়ে যাই তাহলে হচ্ছে এখানে লিখতে হবে অর্থাৎ বক্রতা কেন্দ্রের বাহিরে লিখতে হবে। তখন এটা হবে বাস্তব উল্টা এবং লক্ষ্যবস্তুতে আকারে বড় হওয়ার কারণে এটা হচ্ছে ঘ। 18 হচ্ছে ক। তার কারণ হচ্ছে এটা ব্যাসার্ধ আর ইকুয়াল 50 সেন্টিমিটার এবং হচ্ছে 25 ইকুয়াল
25 সেন্টিমিটার সমান 0.25 মিটার। PL বাই A সমান 0.25 সমান 4 ব্যাগ। এটা 4 হবে। এই হচ্ছে উত্তর হবে গ। এটা হচ্ছে আমরা যদি আমরা করি তাহলে g ইকুয়াল হচ্ছে c বাই n। c হচ্ছে 3 × 10⁸ আর n = 1.77 হয়, আর একটা হচ্ছে 2.2 হয়। তাহলে এটা প্রথমটা সত্য হয় এবং দ্বিতীয়টা সম্পর্কণ হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে সম্পর্কণ a1 sin θ1 = n2 sin θ2। তাহলে a1 হচ্ছে 3.2 × sin θ1 সমান 1.7 sin θ 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 50.6 ডিগ্রি। আমাদের হচ্ছে গ। 20 নম্বরের উত্তর হচ্ছে ক। এটা হচ্ছে পেজ নাম্বার 291। 21 নম্বর 2 হলো, এটা হচ্ছে খ। তার কারণ মুছে ফেলি। হচ্ছে খ 1/, কারণ হচ্ছে 1/RT সমান 1/CD প্লাস 1/C সমান 6 প্লাস 1 সমান 1/RT ইকুয়াল RS ইকুয়াল 2 প্লাস 3 ইকুয়াল 4। এটা হচ্ছে খ। 22 হচ্ছে ঘ। যেহেতু এটা সমান্তরাল আছে সেহেতু এদের মধ্যে বিভব পার্থক্য সমান হবে। তো বিভব পার্থক্য যদি সমান হয় তাহলে যেটা রোধ কম সেটার মধ্যে দিয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। বেশি তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে এটা ক্ষমতা হবে, উপরেটার ক্ষমতা হবে বেশি এবং নিচেটার ক্ষমতা হবে কম। ঠিক একইভাবে কিন্তু আর এর ক্ষমতা হবে দুইটার চেয়ে বেশি, কারেন্টের ক্ষমতা হবে এই দুইটার মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহিত হয় এই আর 2 ওহমের মধ্যে দিয়ে তার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হবে। সুতরাং এটার উত্তর হচ্ছে ঘ। 23 এটা হচ্ছে ঘ। পেজ নাম্বার হচ্ছে 384। 24 এটা হচ্ছে গ। পেজ নাম্বার 358। 25 সর্বশেষ এটা হচ্ছে খ। এটা পেজ নাম্বার হচ্ছে 350। তো সবাইকে ধন্যবাদ। আশা করি যে তোমরা সব কিছু শিখতে পারবা এবং এখানে কোনো ভুল নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ করার কোনো অবকাশ নেই। কারণ হচ্ছে এখানে আমি সম্পূর্ণ পেজ নাম্বার উল্লেখ করে দিয়েছি। আশা করি তোমরা যদি যাচাই করতে চাও তোমরা তোমাদের বই থেকে যাচাই করে নিতে পারবা। ধন্যবাদ তোমাদের সবাইকে।